আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক যে একটা ধারা, নারী পুরুষ সমান অধিকার নিয়ে যে মহিলারা ধুমসে পুড়ে গেছে, শাহবাগে এই বাগে সেই বাগে, বাগান বাগিচা ত্যাগান বাগিচা, সমান অধিকার খুঁজে, এনও খুঁজে সমান অধিকার, হেনও খুঁজে সমান অধিকার, সব জায়গায় সমান অধিকার খুঁজে। ভালো কথা, আপনি সমান অধিকার পাবেন। এখন আমার একটা প্রশ্ন হলো যে সংসদের যে আসনগুলা, সংরক্ষিত নারী আসন যেগুলো আছে, ওই নারী আসনগুলোর মধ্যে যে সমস্ত নারীরা এমপি হয়, তারা কিসের বলে এমপি হয়? কী কারণে? তাদের বুঝি এটা বুঝি একটা সমান অধিকার হলো। একজন পুরুষ যে নির্বাচন এমপি হয়, সে সাধারণত নির্বাচন করে মানুষের ভোটে জয়ী হয়ে তারপরে সে নির্বাচন করে তারপরে সে এমপি হয়। এখন আরেকজন নারী সেম ৩০০ আসনেরই, তার কোনো ভোট নাই, তার কোনো কোনো কিছু নেই, জনগণের ভোট নাই, কোনো কিছু নেই, একজনকে দলীয়ভাবে ম্যান্ডেট কইরা প্রস্তাব দিয়ে দেয়, শুধু তাকে এমপি বানিয়ে দেওয়া হচ্ছে। এটা কোন ধরনের সমান অধিকার হতে পারে? সেটাই আমি বুঝাতে চাচ্ছি। আমি সংবিধান বুঝি না, আমি বিবেক বুঝি। আমি বিবেক দিয়ে বা চিন্তা বোধ থেকে নিয়ে বলতেছি, বা চিন্তার প্রসঙ্গে বলি যে এটা কোন ধরনের সমান অধিকার হইতে পারে, যে বিনা ভোটে মানুষের জনগণের কোনো ভোট নেই, কোনো কিছু নেই, তাকে এমপি দেওয়া হচ্ছে। সে সংসদের একজন নির্বাচিত মহিলা সংরক্ষিত আসনের এমপি হিসেবে তাকে নির্বাচন করা হয়। সেটা কেন, কেন তাকে দেওয়া হয়? এই জায়গায় কি সমান অধিকার কি বজায় রাখতেছে নাকি রাখছে না? ওই বিষয়টা একটু জানার দরকার। কেউ আরও যদি জানা থাকে তাহলে আমি একটু বুঝিয়ে দিয়েন।